কালিয়াচকে 2 লাখ মুসলমান রাস্তায় নেমে পড়ল। কোন রাস্তায়? ভিতরের গলি রাস্তায় নয়, ন্যাশনাল হাইওয়ে 34 NH 34-এ 2 লাখ মুসলমান। কি তাদের দাবি, কি তাদের ক্ষোভ, অভিযোগ? না কমলেশ তেওয়ারি বলে একজন, সে বাংলার নয়, বিহারের নয়, উত্তরপ্রদেশের আবার পশ্চিম উত্তরপ্রদেশের, মানে দিল্লির কাছে। সেখানে কমলেশ তেওয়ারি বলে একজন, ওই নবীর কটা বউ ছিল, তার মধ্যে কটা নাবালিকা ছিল, তার মধ্যে আবার ছেলের বউ ছিল, ছেলেকে দিয়ে তালাক দিয়ে বিয়ে করেছিল। এইগুলো সমস্ত কমলেশ তেওয়ারি ফেসবুকে পোস্ট করেছিল। সেই জন্য কমলেশ তেওয়ারিকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। কমলেশ তেওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। সে ছেলে তার 1 মাস পর 3রা জানুয়ারি 2016 কালিয়াচকে 2 লাখ মুসলমান রাস্তায় নেমে পড়ল। তারা কালিয়াচক থানা ভাঙচুর করে দিল। ওসি পালিয়ে গেল মালদাতে, বাকি পুলিশরা কাছাকাছি বালিয়াডাঙ্গা গ্রাম, ওখানে সেই বালিয়াডাঙ্গার হিন্দুদের বাড়িতে বাকি পুলিশ আশ্রয় নিল। 12খানা থানার গাড়ি, 12খানা গাড়ি জ্বালিয়েছিল, গোটা থানা ভেঙে চুরমার করে আগুন দিয়ে দিয়েছিল। কেন? তাদের ক্ষোভটা কি, অভিযোগটা কি? না কমলেশ তেওয়ারি তাদের নবী সাহেবের প্রাইভেট জীবন নিয়ে কথা বলে অন্যায়। হ্যাঁ, সত্যি অন্যায় করেছে কমলেশ তেওয়ারি, সত্যি অন্যায় করেছে। তাহলে মুসলমানরা কি করেছিল? না RSS এর প্রচারকদের সম্বন্ধে কিছু বদনাম দিয়েছিল। তাছাড়া কমলেশ তেওয়ারি RSS করে না, সে করে হিন্দু মহাসভা। কিন্তু RSS এর অপমান তার গায়ে লেগেছে, তাই তার রিয়াকশন এসে নবী সাহেবের প্রাইভেট লাইফ, যা হয়তো সত্যি হতেও পারে, তাই নিয়ে বলেছিল। হ্যাঁ, মুসলমানরা RSS অপমান করেছে বলে আমরা একটা অপমান করবে, তা আইনের কথা হতে পারে না। খুনের পাল্টা খুন তো সভ্য সমাজে চলে না, আইনের সমাজে চলে না। কিন্তু কমলেশ তেওয়ারি যে ইসলামকে বা ইসলামের নবীকে অপমান করেছে, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। সে তখনও ছেলে। তাহলে পরে মুসলমানরা 2 লাখ মুসলমান রাস্তায় নামলো কেন? এ প্রশ্ন মুসলমানকে করতে পারবে। আছে কোন বাপের বেটা, আছে কোন শুভেন্দু অধিকারী? যে কমলেশ তেওয়ারি অন্যায় করেছে, ইসলামের অপমান করেছে, নবী সাহেবের অপমান করেছে, সেই জন্য মুসলমানরা ক্ষুব্ধ। তাদের ক্ষোভটা ন্যায়সঙ্গত। তাদের অ্যারেস্ট করা হয়েছে, জামিন পর্যন্ত দেওয়া হয়নি। আপনাদের এখানে তো পুলিশ খুনের পরেও মুন্না ইকবাল জামিন পেয়ে যায়। এই কলকাতা পুলিশের তাপস চৌধুরী খুন করেও মুন্না ইকবাল জামিন পেয়ে গেল। খোরা কাসেম জামিন পেয়ে গেল। 170 জন লোককে মেরে খোরা কাসেম, খোরা বাদশা জামিন পেয়ে গেল। কমলেশ তেওয়ারি জামিন পায়নি। তাহলে মুসলমানরা রাস্তায় নামলো কেন? শুধু লাদেন আর বরকতিকে গালাগালি দিলে হবে না। সাধারণ মুসলমান তারা রাস্তায় নামলো কেন? তারা কি আইনের পথে চলতে চায় না? এই প্রশ্নটা কে করবে? তোমাদের ক্ষোভ ন্যায়সঙ্গত, তোমাদের ক্ষোভের প্রতিকার করা হয়েছে। কমলেশ তেওয়ারিকে অ্যারেস্ট করা হয়েছে। পলাশী কালীগঞ্জের রাজেশ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে। তবে তারপরে তোমরা রাস্তায় নেমে তোমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছ কেন? ও পুলিশ বাবা জীবনদা, ও পুলিশ বাবা জীবনদা। আরে আজকে যে রাজ্যের ডিজি আছে না, এটাকে আমি অনেকদিন থেকে চিনি। ওই সুরজিৎ কর্পুর কাছ থেকে আমি অনেকদিন থেকে চিনি। 2008 সালে যখন আমার উপরে আক্রমণ হয়েছিল গঙ্গাসাগরে, তখন থেকে আমি চিনি। আমি তাদেরকে জিজ্ঞাসা করি, হিন্দু যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে তোমরা চোখ রাঙো, আইন নিজের হাতে তুলে দিচ্ছ কেন? এই যে সাধারণ মুসলমানরা তারা যে তাদের এই নগ্ন চেহারা দেখাচ্ছে, তারা বলছে রাস্তায় নেমে আমরা ইসলামের অবমাননাকারীদের ছিঁড়ে খাবো। তারা যে আইন নিজের হাতে তুলে নিতে চাইছে, এই জন্য কে দায়ী? কে দায়ী? বলছি যে আমার মিটিং চলছে, দাঁড়ান। কালিয়াচকে 2 লাখ মুসলমান
5,000 মুসলমান তারাও হিংসাত্মক হয়ে উঠলো, তাহলে প্রশাসক হিসেবে প্রশাসনের কি কর্তব্য? তাহলে একটাই কর্তব্য, গুলি করো, গুলি চালাও 2 লাখ লোকের উপরে, গুলি চালাও 2 লাখ লোকের উপরে। এবার বলবে সেটা তো প্র্যাকটিক্যাল নয়। আমিও মানি সেটা প্র্যাকটিক্যাল নয়, 2 লাখ লোকের উপর গুলি চালানো যায় না, আমিও মানি। তাহলে কার কোন উপায় নেই? 1 লাখ 2 লাখ নিয়ে রাস্তায় নামতে পারলে পরেই আইন তুলে নেওয়ার, নিজের হাতে তুলে নেওয়ার পারমিশন তারা পেয়ে যাবে, লাইসেন্স তারা পেয়ে যাবে। উত্তর দিন ডিজিআইজি, উত্তর দিন মমতা ব্যানার্জি, উত্তর দিন পার্থ চ্যাটার্জি, মুকুল রায়, শুভেন্দু অধিকারীকে উত্তর চাইবে না।